এভরিওয়ান, সোনাইদা বংটেল একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা চলে এসেছিলাম আমাদের সেই নতুন বাড়িতে, যেখানে পুজো হবে, এবং এসে ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। ঠাকুরমশাই আস্তে আস্তে 6টা বেজে গেছিলো। আর দেখতে পাচ্ছ আগের দিন রাত্রেবেলা যে রঙ্গোলিগুলো দিয়েছিল, দেখতে কত সুন্দর লাগছে। আর ঠাকুরমশাই এসেই কিন্তু তাড়াতাড়ি করে পুজোতে বসে গেছিলেন। একজন ওইদিকে পুজো করছিলেন আর একজন যজ্ঞের তৈরি করছিল। দাদা, দিদি, বিভোর, কুটু কিন্তু বসেছিল। পরবর্তীকালে আমি আর আমার হাজব্যান্ডও বসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ টিকা দিচ্ছে এবং ওইখানে সমস্ত কিছু পুজো টুজো করা হচ্ছে। এখানে কিন্তু গণপতি হোম হয়েছিল, প্লাস নবগ্রহ পুজো হয়েছিল। তো এখানে ঠাকুরমশাই মন্ত্রতন্ত্র পড়ছিলেন, চারদিকে পুজো টুজো করছিলেন। ওরা তাড়াতাড়ি করে পুজোতে বসে গেছিলেন আর এক ঠাকুরমশাই যজ্ঞের সমস্ত কিছু রেডি করছিলেন। এখানে ওরা যজ্ঞের সময় একটা ভোগ দেয়, ওর মধ্যে গুড় চিড়ে টিড়ে ওখানে মাখিয়ে তারপর দিতে হয়। আর সাথে এই যে সমস্ত কিছু উনি রেডি করছিলেন, আর সাথে দেখতে পাচ্ছ কত কাঠ নিয়ে এসছে। এগুলো সমস্ত কিন্তু আম কাঠ। তো আম কাঠ দিয়েই ওরা যজ্ঞ করেছিল। আর এখানে না ওই সামনে দেখতে পাচ্ছ অনেক ধরনের জিনিসপত্র মেশানো একটা ছিল। আর এখানে উনি প্রথমে বালি দিয়ে নিচ্ছেন। বালিটা একটু ভেজা ছিল, তার জন্য প্রচুর পরিমাণ ধোঁয়াও হয়েছিল। বালি দিয়ে সমস্ত কিছু করে তারপরে নারকেলের ছোবড়া দিয়ে এখানে দেখো উনি যজ্ঞ শুরু করে দিয়েছেন। আর এখানে কিন্তু সমস্ত কিছু যত ধরনের প্রসাদ হয়, ফল থেকে শুরু করে চিড়ে মুড়ি গুড় মিষ্টি সমস্ত কিন্তু এই যজ্ঞের আগুনে দিয়ে দেওয়া হয়। এখানে প্রসাদ বলে কিন্তু আলাদা করে কিছু হয় না, যা কিছু ঠাকুরকে নিবেদন করা হয় সমস্ত কিছুই আগুনেই দেওয়া হয়। ইভেন তো আমি অনেক যজ্ঞতে দেখেছি তারা কিন্তু ভালো ভালো শাড়িও আগুনের মধ্যে দিয়ে দেয়। এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আমাদের ওখানে যেমন সমস্ত কিছু প্রসাদ দিলে ঠাকুরমশাই নিয়ে যায় বা যারা আসে তাদেরকে প্রসাদ দেওয়া হয়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। দেখতেই পাচ্ছ কত খই মুড়ি চিড়ে সমস্ত কিন্তু ঠাকুরকে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু দাদা আর দিদি ওইদিকে পুজো সেরে কিন্তু এইদিকে চলে এসেছিলো। আর এখানে ছিল কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু কয়েকজন লোক নিমন্ত্রণ করা হয়েছিল। তো প্রায় 40 জনের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে উপমা, ইডলি, সাম্বার, পুরি, তরকারি, আর এটা ছিল পোঙ্গল। আমি ফার্স্টে ভেবেছিলাম সুজির উপমা, তারপর শুনলাম পোঙ্গল, উত্তাপাম, ইডলি, এখানে বড়া, আর ওইখানে হচ্ছে কেসরি ভাত ছিল, সাথে এই যে পাতা আর জলের ব্যবস্থা ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।